খাবারটা একটা হলো জাক্কুম। হাদিস শরীফের মধ্যে এসেছে পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করা আছে, যেটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বললেন, এই তিনাতুল খাবারটা একটা জাহান্নামের মধ্যে পচে যাবে, লিকুইড হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। জাহান্নামের পরিবেশ অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু, এই যে পচে যে লিকুইড হয়ে যাবে, ওই লিকুইড খাবারটাই, লিকুইডটা একটা জাহান্নামের বডি পচা লিকুইড, আর একটা জাহান্নামের জন্য খাবার হিসাবে প্রস্তুত করা হচ্ছে। ওটার নামই হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবারটা রক্তপুঞ্জ, একটা জাহান্নামীর পচা রক্তপুঞ্জ, আর একটা জাহান্নামীর জন্য খাবার হিসাবে বরাদ্দ। আরে নাউজুবিল্লাহ বলতে পারলেন না? নাউজুবিল্লাহ মানে নোংরা খাবার থেকে বাঁচার দরখাস্ত করা। কি করা? বেঁচে থাকার জন্য, এই নোংরামি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি অসুস্থ? আমার তো মনে হয় অসুস্থ। সুস্থতা কাকে বলে, অসুস্থতা কাকে বলে এটাই তো বুঝেন না, এই জন্য তো কোন সুস্থ, কিন্তু আওয়াজে বোঝা যায় অসুস্থ। দুটো খাবার পাইলেন, কিন্তু খেতে হবে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। করবেনটা কি? এই দুনিয়াতে আমরা কিন্তু পানি না খেয়ে থাকতে পারি না, পারি? কথা বলেন, পারি? জাহান্নামী যারা, পাপী যারা, তাদের জন্য পানি বরাদ্দ করা আছে। এত গরম পানি, হাদিস শরীফের মধ্যে এসছে, মাথা দিয়া ঢাললে এটা পেটের মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢোকার পরে সে তো জিন্দা, মরাতন মরতে তো পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, 2 রানের মধ্যখান দিয়ে তার ভিতর থেকে সবকিছু জুসের মতো লিকুইড হয়ে বের হতে থাকবে। যন্ত্রণা, চিৎকার, হাহাকার, কান্নার রোল পড়ে যাবে, কিন্তু বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নেই। এটা বলছে কে? আল্লাহ। এবার আসেন, বলো হুজুর এত ভয়ঙ্করতা কেন আমাদের ক্ষেত্রে? কারণটা কি? আল্লাহ কি ওয়াজ করতেছে দেখেন। আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলতেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ওমা নাউজুবিল্লাহ দি কয় না? নাউজুবিল্লাহ। আল্লাহরে দোষ দন যাইবনি? না। কথা কন না কেন? না। আসেনি কারোর উপর দোষ চাপিয়ে দিতে পারবে না। এই দুনিয়াতে না টাকার গরম দেখাইয়া মান্ডল দিয়া সিরিজ বিড়ি সিগারেট খাইয়া গরিব মানুষের অপরাধ, গরিব কিন্তু অপরাধ করেনি, ওই আপনার কাঁধে কাঁধে সমান, ওইটারে বাঁচানোর জন্য ফোটলাটা গরিব মানুষের কাঁধে তুলে দিতে পারেন। পারেন না? কথা কয় না? পারেন কি নাই? দেশে হয় কি না? কিন্তু আল্লাহ কয়, চোখ খাইটা যখন আইবা না, তখন এরকম সুযোগ নাই। কিরম সুযোগ নাই? আল্লাহ কয়, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছে, বন্ধু কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, আপনি আমি পৃথিবীর সকল সৃষ্টি দেখতে পাবে সে কি করেছে আর কি করেনি। যাবেন কই? আপনার সামনে সবটাই প্র্যাকটিক্যাল থাকবে। আপনার জীবনে, আমার জীবনে কে কি করছি সব আপনি আমি দেখতে পাবো, জানতে পারবো। বলছে কে? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর। আল্লাহ বলতেছেন, সব ওপেন করে দেওয়া হবে, দেখতে পাবে, কারোরটা কারো ঘাড়ে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ কি? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। ঠিক নিও? দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে ভয়ে থরথরে কাঁপেন, অন্যের গাছের আমও ধরেন না, কিন্তু নিজের কাঁধে যে দুটো চিরস্থায়ী সিসিটিভি আছে সেটার তো খবর নাই। খবর থাকবো কেমনে? আল্লাহ কয়, তোমরা আমার জিকির করো, আপনারা করেন দুনিয়ার জিকির। কথা বলে না? আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
আল্লাহ বলে তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এখন আপনি আমি তো সেই জিকির ভুলেই গেছি। আমরা জিকির করছি কোনটা? পৃথিবীরটা। আল্লাহ কয় পৃথিবীর ও জিকির সম্পর্কে যারা পৃথিবী লোভী, আমি 100% বলতে পারবো আপনাদের এই শিমরাইল গ্রামের মানুষ 100% পৃথিবী লোভী। আপনারা আমার বকা দিলে দেন যাইয়া। ডাক্তার কিন্তু পুরো শরীর মেসেজ করে, রোগ ধরে না। কথা বলেন না কেন? তার অবস্থা দেখে বুঝতে পারে তার বডিতে রোগটা কি। আমি আপনাদের প্যান্ডেলে এই এরিয়াতে ঢুকে বুঝতে পারছি আপনাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষ নিয়ে রোগী, অসুস্থ। কোরআন শরীফের আলে ইমরান, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআন শরীফ আমার সামনে আনেন, খুলে দেখাই। আল্লাহ বলতেছেন এই পৃথিবীর ভোগ, পৃথিবীর যা কিছু করছেন সব কিছু ধোঁকা। এখন আপনি এত সুন্দর জান্নাতের বাগান পেয়ে আপনি মাহফিলে আসলেন না, কিন্তু ঠিকই তো পেটের দায়ে সকাল থেকে বিকাল পর্যন্ত দৌড়ান। কত রোদ, কত বৃষ্টি, জ্বর, চাকরি চলে যাবে ভয়ে আপনি অ্যাটেন্ড করেন না? কথা বলো না কেন? করেন না? কিন্তু এখানে তো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বিপদে পড়লে পাওয়া যায়। এমন এক জগৎ নিয়ে কথা বলার জন্য আসছি যেই জগতে আপনার কেউ থাকবে না পাশে। কেমন করে তো শক্ত পাথরের মতো করে বসে রইলেন? এবার আসেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলতেছেন আপনি ধোঁকার মধ্যে থেকে যা পুঁজি করতেছেন, কি করতেছেন? আমরা যা পুঁজি করতেছি তা কার লাগিয়া? সন্তানের লাগিয়েই তো, নাতি নাতকুরের জন্যই তো। কোরআন শরীফের 19 পারা সূরা 88 নম্বর সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন তোমার এই ধন সম্পদ সন্তান সন্ততি কাল হাসরের দিন একটাও কাজে লাগবে না। মিয়া একটু চিন্তা করেন, একটু ভাবেন। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। মৃত্যুকে এড়িয়ে যেতে পারবেন আপনারা না। আমার কাছে মনে হয় শিমরাইল গ্রামের মানুষ অনেক ধনী। ধনী না চাচা? কি কোন? অনেক ধনী। আজরাইল যদি আসে 10 লাখ টাকার একটা চেক দিয়ে বলবে আজরাইল রিটার্ন চলে যাও। আজরাইল বলবো থাপ্পড় চিনুনি? থাপ্পড়। আজরাইল কি কইব? কইব থাপ্পড় চিনুনি। দুনিয়ার থাপ্পড় না এটা, জাস্ট টাইম, নো আর্গুমেন্ট। কোন ধরনের তর্ক বিতর্ক চলবে না। আমার কথাগুলো একটু খাড়া খাড়া, মেজাজ চড়ে গেছে। মিয়া দুনিয়ার অবস্থা একেবারে ধ্বংস, আপনি ঘরে বসে রয়েছেন। চাচা এটা কি আমাদের জন্য লজ্জার না? গাছে গাছে বড়ই পাইকা রয়েছে, একবারে হলুদ, কামড় দিয়ে দেখি পুরাটাই পোকা। 10,000 ভোটার। 10,000 ভোটার চাচা? 3.5 মাইল নম্বর। আরে হেসাই তো কইছেন, কই কোন দিক থেকে কইতেছে শিমরাইল শিমরাইল। আরে আমরা শিমরাইল যাবো, কই শিমরাইল? কই এটা শিমরাইল। আবার আইয়া কইছি এটা কি? কই এটা শিমরাইল। আবার আইয়া জিগাইছি গাড়ি ক্লাসে কই শিমরাইল। এত বড় গ্রামের মানুষ কই মারা গেছে? ওই আমার চাচাকে যে দূরাইছি আর নাকি দূরা 70 ফাইল। তবে আপনারা যারা আসছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনারা হচ্ছেন সত্যিকারের যোদ্ধা। এখন কিন্তু লাঠি ছোটা নিয়ে যুদ্ধ করার দরকার নাই। ইসলাম নিয়ে ওই 61 হিজরিতে ইমাম হোসাইন মুক্ত করে দিয়ে গেছে। কথা বলেন না কেন? ওই যুদ্ধে আমরা মুক্ত হয়েছি, হয়েছি না? এখন শুধু রুহের যুদ্ধের খেলা। আপনারা আজকে রুহের সাথে যুদ্ধ করে, আত্মার সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছেন। আমার দিকে তাকান, কেন বিজয়ী হয়েছেন জানেন? আল্লাহ কোরআনে বলতেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলতেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করে মুমিনকে পবিত্র কাজে শয়তান আটকাতে পারে না। আজকে আপনারা মুমিনদের দপ্তরে আল্লাহ কবুল করে নিক। সকলে বলুন আমিন। আমিন। আরো জোরে বলুন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে ইসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে ইসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আজরাইল আসলে ফিরানো যায়? চলে যেতে জীবনে চাচা কত লাশ জানা যায় গেছি, হাঁটু পানিতেও লাশ রাখাইছি। অথচ ছেলেরা কোটি কোটি টাকার মালিক। কই বাবার এই জায়গাটা তো শুকাইতে পারলা না, কারণ বাবার তকদির। কি বাবার তকদির? যেমন কর্ম যেমন কর্ম তেমন ফল। আপনি বৃক্ষ মেলায় গেছেন চারা কিনতে, আপনার খুব শখ মিষ্টি মিষ্টি ফল কিনবেন। এখন সারা কিনতে যাইয়া চাচা তেঁতুলের সারার দিকে নজর গেছে। এত সুন্দর
আপনি মিষ্টি ফলের চারা কিনতে ভুলেই গেছেন, তেঁতুলের চারার প্রেমে পড়ে গেছেন। এটা আইনা উর্বর মাটিতে দিছেন লাগাইয়া, কয়দিন পরে ধরছে তেঁতুল, পাইকা যখন পড়ছে একটা কামড় দিয়ে দেখেন এমন চুপকার মা চুল সব খারাই গেছে। তা না, আপনি যদি তেঁতুলের চারার নিচে গাছের নিচে বসে বসে কোন আল্লাহ, আমি তো ভাবছিলাম ল্যাংরা আম ধরবো, কি আল্লাহ কই বেকুবের ঘরের বেকুব কয় কি, এতে নিয়ত করে গেছে মিষ্টি ফল, টক তেঁতুলের চারা সুন্দর দেখে প্রেমে পড়ছে, আইনা লাগাইছেন, কামড় দিয়ে দিয়ে সুক্কা তেঁতুল, কয় ল্যাংরা আম বলে আশা করছে। তো আপনারাও সারা জীবন আল্লাহর গোলামি বাদ দিয়া কবরে যাইয়া ফেরেশতানির কিল করি খাইয়া কইেন না যে আমি তো ভাবছিলাম কবরে জান্নাতের গালিচা পায়া। আল্লাহকে হুজুররা যখন ওয়াজ করছে এই সময় তো পারছো না, কিলাইয়া ঠেটা করে লাও, আবার জান্নাতের গালিচা চাও, ঠিক নি চাচা? আপনারা কথা কন না কেন? আমার চাচার কাছে নিশ্চয়ই কথাগুলো ভালো লাগবে, কারণ আপনাদের সিনায় আছে প্রেম, আর এই যুগের ছেলে মেয়েদের অন্তরে আছে হিংসা, নোংরামি, ইহুদিদের রং। কথা কয় না, আমি মিছা কই না, যা কই সব হেসা। কোরআন হাদিসের গবেষণা থেকে বলছি, প্র্যাকটিক্যাল অবস্থা দেখে না। আপনারা বলেন তো চাচা, আপনাদের এলাকার কয়টা ছেলে আপনাদেরকে সালাম দেয়? সালাম দেয়? ওই শুনছেন না, আমার এই চাচাই কইতেছে এরা আরো সালামের জন্য দাঁড়ায় থাকে। আসলেই তো সত্য, আপনার আমার এলাকায় সেম ঘটনা। এরা 5 জন মিল্লা দাঁড়ায় থাকে, মুরব্বি নিয়ে একটা সালাম দেয়। পৃথিবীর অবস্থা ভালো, আমাদের অবস্থা ভালো। পৃথিবীর অবস্থা যেমনই আছে, বিশেষ করে মুসলমানের অবস্থা খুবই খারাপ। এই ইসলাম তো আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে। তার কারণ হলো এটা তো আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। কবরে যাইতে হবে নি? কবরে যাইতে। এবার আসেন, যেটা বলতে চাইছিলাম বলছি, আবার দুরুদে ফিরে যাব। আমি বলতে গিয়েও কিন্তু আপনাদেরকে কবর নিয়ে অনেক কিছু বলে ফেলেছি, প্লিজ কেউ রাগ করবেন না। এটা ছিল আপনাদেরকে আমার শাসন করা। আমি টিচার হিসাবে আপনাদেরকে শাসন করতে পারি না? কথা বলেন পারি না? ইমাম সাহেব দেখবেন ম্যাক্সিমামই আপনার বাচ্চার সমান, কিন্তু যখন মিম্বরে দাঁড়ায় সে ইমাম হিসাবে কথা বলে, একজন টিচার হিসাবে কথা বলে। কথা বলেন না কেন? আমার জানি যদিও আমার এই শক্ত ভাষায় কথাটা বলা উচিত হয়নি, কিন্তু শক্ত ভাষায় কথা না বলে তো উপায় নেই। না বললে তো তাই, না বললে তো আপনাদের মধ্যে কি আসবে না, নতুন ফিলিংস আসবে না। কথা কি বুঝেন? আমার দিকে তাকান। আপনাদেরকে একটা জিনিস বুঝাই, যারা বুদ্ধিমান বুঝে যাবেন একদম সহজে। সবাই আমার দিকে তাকান প্লিজ, কেউ কথা বলবেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড যে কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাই মন দিয়ে শুনবেন। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন না হুজুর ভালো লাগে না, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি বাসায় চলে যান, গিয়ে ঘুমান। আপনার মতো শ্রোতা আমার দরকার নেই। চাচা কি বলেন? কারণ জান্নাত তো আল্লাহ মূলা ক্ষেতের মতো সবার জন্য বানাই নাই। কথা কয় না? মূলার দানা কিন্তু সহজে মিট যায় না, সারা মাইলে চাই না। মাইলার দানাও কিন্তু ফালাইলে সহজে মিট যায় না। ছোট থেকে এত বড় পর্যন্ত দানা হয়ে গেছে, ফুল হয়ে গেছে, এরপরও চাইচ্ছা খাইতে পারবেন। কিন্তু এই দুটো সবজির কোয়ালিটি বেশি ভালো না। জিঙ্গা কিন্তু ফলাইতে খুব কঠিন, কালো বেগুনটা লম্বাটা, এটা ফলাইতে খুব কষ্ট, ঠিক না? আমার কথা আপনারা বুঝেননি? ঠিক তেমনি মাইলা মার্কা মুলা মার্কা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রাখছে না। আল্লাহ জান্নাত বানিয়ে রাখছে নবী ওয়ালাদের জন্য। কার জন্য? এই মিয়া, আপনি কোন সলিমউদ্দিনের ফোলা কলিমউদ্দিন, আপনি গেটআপ দেখান। আল্লাহ রাসূল যখন নামাজে দাঁড়াইছে, পা মোবারক ফুলে রক্ত মোবারক বের হয়ে আসছে, তারপরও নামাজ শেষ হয় নাই। আর আপনি কি জমিদারের বেটা, ইমাম সাহেব খুতবা দেয়, আপনি জুমাই যান সবার পরে, আবার সালাম ডানে বামে ফিরাইতে দেরি। ওরে বাপ রে বাপ, মনে হয় যে দরজায় যুদ্ধ শুরু হইছে। কারে কি লাইয়া কে বের হইব? এটা কি মুসলমানের চরিত্র? না। আরো জোরে বলেন না। এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। কিন্তু যদি আপনি একটু প্রেমময় ভাবে যদি বক্তব্যটা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে যাবে, বুঝে নিবেন। কিন্তু এই যে আমি মুমিন এবং বাকিটা বলবো না,
এদের মধ্যে পার্থক্য করার জন্য বলছি, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি জুমার দিনে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবে, সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরবে, সবচেয়ে সুঘ্রাণ যে আতরে আছে সেটা লাগাবে, লাগিয়ে যদিও সে অটো আছে, রিক্সা আছে, সে অটো দিয়ে যাবে না, রিক্সা দিয়ে যাবে না, হেঁটে হেঁটে যাবে, কারণ তার প্রত্যেকটা কদমে কদমে গুনাহ ঝরতে থাকবে। সুবহানাল্লাহ। কাল হাসরের দিন যে মসজিদের দিকে যাবে, পবিত্র কাজের দিকে যাবে, তার পায়ের নিচে যে পিষ্ট হয়েছে পাথর কণা পর্যন্ত জবান খুলে যাবে, আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এদিকে একটা আপনার পায়সালা, আর একটা হলো আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় 1 বছরের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে আপনার বাড়ি যাইতে যদি 50টা কদম লাগে, তার মানে কাইক। আপনারা কি বলেন? আপনারা বলেন আরে আরেক 5-6টা কাইক লাগবে। কই আমরা বলি আর কি, আমরা একটু স্মার্ট ভাবে বলি কদম। আপনার একটা কাইক দিলেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। দুটো কাইক দিলেন 2 বছরের নফল ইবাদতের সওয়াব। এইভাবে যদি আপনার 100টা কদম লাগে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। আপনার কিন্তু হায়াত নাই 100 বছর, কিন্তু সওয়াব একটি শুক্রবারে আপনি আদায় করে নিলেন রাসূলের আইনটা মানার কারণে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। তো কোনটা মানা দরকার? এটা না আগেরটা? কমার্শিয়ালটা, ডিজিটালটা? নাও, যেটা সবার আগে যাবে, যেটা সবার পরে গেলে লস। দেখেন হাজিরা খাতায় যদি আপনার লিস্ট না থাকে, যত বড় ইন্টেলিজেন্ট হন না কেন, যত বড় বুদ্ধিমানী হন না কেন, যত বড় ক্লেভারই হন না কেন, আপনি কি A+ পাওয়ার সম্ভাবনা আছে? না। আপনি তো স্টুডেন্টই না, হাজিরা খাতায় তো আপনার নামই নেই। ঠিক তেমনি মুসল্লিদের প্রত্যেকটা জুমার দিনে একদল ফেরেশতা এসে নোটবুক নিয়ে এই প্রতিদিনে যিনি প্রথম কাতারে 1 রোল নাম্বার, যিনি দ্বিতীয়বার গেলেন 2 নম্বরে, তোনার রোল নাম্বার 2, যিনি তৃতীয়বারে গেলেন ওরাল নাম্বার, রোল নাম্বার কত? 3। এমনি করে করে তাদের লিস্ট করা হয়। যারা সবার পরে মসজিদে যাবে তাদের কিন্তু ওই লিস্টে তার নামটা আসে না। আজকের জুম্মার দিনের মুসল্লি হিসাবে তার লিস্টে নামটা আসে না। কেন? ফেরেশতারা যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন ফেরেশতারা খুতবা দেওয়ার জন্য যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, তখন সাথে সাথে ফেরেশতারা নোটবুকটাকে বন্ধ করে খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। তাহলে দামি কোনটা? আরে কথা বলেন না, যেটা আগে যায় এটা দামি না যেটা পরে যায়? যেটা পরে যায় এটার তো লিস্টেই নাম নাই, এটা যত বড় আমলই করুক না কেন। বুঝে নিবেন। এই জন্য আল্লাহ বলছেন আলেমদের সাথে প্রেম করো। কথা কি বুঝেন আমার? আপনাদের ব্রেনে ঢুকে? হ্যাঁ। এবার আমার কিন্তু আলোচনার বিষয়গুলো না, অনেক কথা বলে ফেলেছি, প্লিজ কেউ রাগ করবেন না। আমি যেটা বলার জন্য দূরত ছেড়েছি, আপনি আমি আমরা সবাই কিন্তু মানুষ। কি মানুষ? এই মানুষটা আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ রেখেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তখন আল্লাহর ভাষায় হলো একরকম, আমাদের বাংলা ভাষায় হলো মানুষ, ইংলিশে যদি বলি হবে মেন অথবা পার্সন। এটা কোন মানুষ? আমার দিকে তাকান। এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটা হলো এই মানুষ। বুঝেননি আমার কথা? নাকি ক্লান্তি আসতেছে? ক্লান্ত হয়ে যাচ্ছেন? এটা হলো এই মানুষ, মাথা থেকে পা পর্যন্ত বডিটা, দেহটা। এই বডিটাকে যেটা, এটার কিন্তু দাম নাই। এই বডিটা, এটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষা আরবিতে বলা হয় রূহ। এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলির রূহ মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভবিষ্যৎ হলো কবর, ফিউচার। এখন এখানে আসার কারণ, আল্লাহ বলেছেন এই আমাদের যে আত্মাটা, এটা জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, নির্দেশ। কি দেহের কিন্তু কি আছে? ক্ষয় আছে, মরণ আছে, আত্মার কিন্তু মরণ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস শুধু চেঞ্জ করে। বলে হুজুর এখানে নিয়ে আসলেন কেন? যেদিন আপনার আমার মাঝে রূহটা ছিল না, সেদিন কিন্তু আপনি আমি মানুষও ছিলাম না। আপনি আমি যখন মায়ের ওদরে দেহের মধ্যে রুহুটা দেওয়া হলো, মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে এসেছি, আমাদের নাম রাখা হলো, মাথার চুল ফেলা হলো, 7 দিনে আকিকা করা হলো, সেই নামে আজও পর্যন্ত আমরা পরিচিত। কিন্তু যেদিন আবার এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন কিন্তু আপনি আমি আবার মানুষ থাকবো না। নামের আগে যুক্ত হবে মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড।
আমিও মৃত, আপনারাও। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কি আজকে আপনাদের এই গ্রামের ম্যাক্সিমাম মানুষের অন্তর মরা, অন্তর মরে যাওয়ার কারণে আজকে তারা এই পবিত্র জায়গা থেকে দূরে। কথা বুঝেন নাই? এই নিয়ে আল্লাহ রাসূল বলতেছে, কেউ যখন জিকির করতে আল্লাহর দিকে কেউ হাইটা হাইটা আসে, আল্লাহ কয় হাবিব আপনি জানাইয়া দেন আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। তার মানে আল্লাহর আপনি খুঁজে পাবেন কই? মুসা কালিমুল্লাহ তো পাইছে না। কে? মুসা কয় রব্বি আরনি, আল্লাহ আপনার দেখতে মন চায়। আল্লাহ কয় লাং তারানি, কখনোই হবে না দেখা। ওমা সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা যারা আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের সম্পর্কে বলতেছে হাদিস শরীফ প্রমাণ করে, কেউ যখন, আপনারা যে আজকে মাহফিলে আইছেন, আসলে আপনারা মাহফিলে আসেননি, আপনারা আসছেন আল্লাহর দিকে। কার দিকে? কথা কয় না। আপনাদের কি সারেরে পছন্দ হইছে না? হইছে? কার কার পছন্দ হইছে? যাই দুইটা হাত তুলে দেন তো একটু। দুই হাত সোজা করে দেখাইতে হবে কিন্তু, একবার সোজা করে। সুন্নি মহাসম্মেলন, মাশাআল্লাহ। হাত তো মোটামুটি শব্দ উঠছে না চাচা? শব্দ উঠছে, আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা সবাই আমার কথা পছন্দ করছেন। এগুলো তো আমার জন্য বলিনি, বলছি কার জন্য? আপনাদের জন্য। কার জন্য? কারণ আল্লাহ বলছে, আল্লাহ বান্দার উপর জুলুম, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। এখন যারা জুলুম করে আল্লাহ কয় আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জুলুম করে আল্লাহ কয় আল্লাহ তারারে পছন্দ করে না। আচ্ছা, কোন আল্লাহ যদি কোনো বান্দারে পছন্দ না করে তার উপায় আছে না? আল্লাহ আরো বলতেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, এই জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ কয় আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখিনি। কত ভয়ঙ্কর না কথাটা? কথা বলেন না? শোনেন, আপনারা চুপ করে থাকেন কেন? আল্লাহ জবান দিছে আল্লাহর জিকির করার জন্য। আপনারা যদি জিকির না করেন তাইলে কিন্তু আপনাদের কৃপণ হিসাবে আপনাদের নামটা লেখা হবে। আর না বলে হুজুর আমরা তো কৃপণ না, তাহলে আপনাদের নামটা লেখা হবে অহংকারীদের খাতায়। এই জন্য বারবার বলতেছি, কথা বলেন। জবান তো মরে গেলে শেষ বন্ধ হয়ে যাবে, এই জন্য এই বন্ধ হওয়ার আগেই যা কাজে লাগানো লাগাইতে হবে। তাহলে দেহের খাবার পৃথিবীর যেই কোনো বাজারে পাওয়া যায়, কিন্তু রুহের খাবার যেই কোনো বাজারে পাওয়া যায় না। এটা হচ্ছে আজকের এই বাজারটা হলো রুহের বাজার। আমরা সবাই আসছি রুহানিয়াতের মার্কেট করার জন্য। কিসের জন্য? রুহানিয়াতের মার্কেট করার জন্য। আর এই মার্কেটের রেজাল্ট পাবো দুই চোখ খাটার পরে, যখন বর্জকে জীবন ফিউচারে যাবো। বলো হুজুর মার্কেটটা কেমন? মার্কেটটা হলো জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এটা কি আপনার জন্য বড় বাজার না? বুঝে নিতে হবে। এই জন্য আপনাদেরকে দেহ এবং আত্মা, তার মানে প্রত্যেকটা মানুষ ডবল, একটা দেহ তার একটা রুহ আত্মা। দেহের বাজার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে মিলে, কিন্তু রুহের বাজার যেই কোনো জায়গায় মিলে না। এই বাজার পেতে হলে যেতে হবে ওই বাজারে যারা কি করতেছে, বেচাকেনি। আর এই বাজারের বেচাকেনি করে কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তো আপনারা তাদের কাছে যাবেন না? আজকে আমি আপনাদের কাছে আসিনি, আমি যেমন আপনাদের কাছে আসছি, আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, আপনারাও আমার কাছে আসতে হবে। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছে আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হওয়ার, আমার জান্নাতে চলে আসো। তার মানে আলেমদের সাথে যুক্ত হইলে রাস্তা ক্লিয়ার। বলছে কি আল্লাহ? কোরআন কিন্তু হাদিস না। হাদিস হইলে কইতেন নবীর কথায় না, বলো তো হইতে পারে। এখন আমাদের দেশে কিন্তু ওভার পণ্ডিত আছে, কোন নবী তো আমাদের মতো যে মানুষ ছিল, ওনার কথায় তো রং হতেই পারে। আরো জোরে কথা নাউজুবিল্লাহ। আমার নবী ভুল কথা কইতে পারে না। আমার নবী কি কন্ট্রোলিং করেছেন কি আমার আল্লাহ না? কে? আল্লাহ। অমানু কি ওয়াজনা লাগবে না, শাদি গুললেই চলবে না? এইয়া করা যাইবে না। আজকে হুজুরের ওয়াজ শুনতে হইবে। আহারে বরিশালে 2 লাইন কইছি, আপনারা আমি হাসতেও তো পারেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তো। আমি ভুল বলি নাই, যেই মানুষ পেঁচার মতো থাকে আহব দেখবেন হঠাৎ করে একদিন নাই কবে হাতের কি হয়েছে, কবে স্পোর্ট ডেট। আরে কি তা হয়েছে? কক হার্ট অ্যাটাক করছে তো করবো না, সারাক্ষণ মুখ ভার করে রাখে, মানুষের সাথে মিশে না। কথা কন না কেন? এই যে আমার চশমাওয়ালা চাচা একটা হাসি দিছে, বিউটিফুল স্মাইলিং, অত্যন্ত চমৎকার হাসি, আলহামদুলিল্লাহ।
হাসবেন, হাসলে আপনি দেখবেন আপনার অন্তরটা ফ্রি থাকবে, মাইন্ডটা একটু চমৎকার থাকবে। তখন কিন্তু আপনার বডির গুরুত্বপূর্ণ যে পার্টস এগুলোর উপর কোনো প্রেসার থাকে না। আসেন আপনারা সবাই সামনে আসেন, আসেন না সবাই সামনে আসেন, আপনারা সবাই সামনে আসেন। আমি কিন্তু মূল ওয়াজে এখনো ঢুকি নাই। আমার যে বিষয় দেওয়া হয়েছে বিষয়ের ধারে কাছে এখনো যাই নাই। আসেন আসেন, আমি আমার চাচারে পাইয়া খুশি হয়েছি। আপনারা আসেন, কারণ মুরব্বীদের সাথে ওয়াজ করে যে মজা পাওয়া যায়, অনকার ফুলাইন লড়ে সরে কাইলে ধরে মাথায় ধরে কত কিছু করে। ফলাইন লয়ে ওয়াজ হইনা মজা পাই না, তো মজ করে মজা পাই না। মুরব্বীদের থাকলে মজা, বৈশা থাকে ওয়াজ শুনতে থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতেই থাকে, সুবহানাল্লাহ বলেন না। আসেন না আপনারা সবাই আসেন, সামনের দিকে আসেন, আইসা সবাই কাছাকাছি হয়ে বসেন। এই যে বাইরে যারা আছে তারা আস্তে আস্তে আসতেছে, আল্লাহ সবার উপরে রহমত দেখ। আমি চাই সবাই মাহফিলে আসুন, সবাই আলোচনা শুনে যাক, কারণ মরতে যেহেতু হবে, মরার আগে সেই মৃত্যুর পর ওই জীবনের বাজারটাও করে নিতে হবে, ঠিক না? ঠিক, আরো জোরে বলেন না। এইও সারা জীবন কোরআন হাদিসে দেখছি, সামনে যত আইবেন ততই লাভ, পিছনে কিছু নাই। ঠিক দেখছেন না, জুমার দিনের কথা কইছি যে এবারটা সবার পরে পিছন দিয়ে গেছে, এবারটা লিস্টে নাম উঠছে না। ঠিক, তো এবারটা কোন মুসল্লি কোনছেন? ডিজিটাল না? তো ভাই তুমি ডিজিটালে থাকো, বুঝবা ডিজিটাল হইলে লাভটা কি। কথা বুঝেন আমার বন্ধনে আমার? আপনারা দয়া করে কেউ কথা বলবেন না, আমি আপনাদেরকে বোঝাতে চাই। নবীজি জানিয়ে দিলেন, জুমার দিনে কেউ যদি 80 বার নবীকে ভালোবেসে দরুদ পড়ে, বুড়া হোক বা জোয়ান হোক, আমার মা বোনেরা মহিলারা যদি চায় তারাও পড়তে পারে। এখানে কোনো নারী পুরুষের জন্য কোনো কন্ডিশন নেই। কেউ যদি 80 বার মাত্র নবীকে ভালোবেসে দরুদ সালাম নবীজির কদমে পৌঁছে দিতে পারে, নবীজি জানিয়ে দিলেন, উম্মত তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এর চেয়ে বড় বাজার আর কিছু আসেনি। অল্প একটু আমল করার পরে যদি 80 বছরের গুনাহ মাফ হয়ে যায় রে, এটার চেয়ে বড় আখিরাতের বাজার আর কিছুই হতে পারে না। দাইলামি শরীফের মধ্যে যে বন্ধু হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া, নারী হোক বা পুরুষ হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যুবক হোক বা যুবতী হোক, আমার রাসূল জানিয়ে দিয়েছেন প্রতিদিন রাসূলকে ভালোবেসে কেউ যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এর চেয়ে বড় বাজার আর কি আছে? তো এখান থেকে আপনাদেরকে কি শিক্ষাটা নিতে হবে না? শিক্ষাটা নিতে হলে অত্যন্ত ভদ্রভাবে, জেন্টল ভাবে মনোযোগ সরে কথাটা শুনতে হবে। আজকে আমাদের চুকিয়ে চুকিয়ে, দুঃখজনক হলেও সত্য, যদিও বলতে কষ্ট হচ্ছে, চিরন্তন সত্য। আল্লাহ বলেছেন, আগে রাসূলের কথা বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা ইমানের সাথে সারাটা জীবন শুধু আল্লাহ রাসূলের গোলামি করে যাবে, তাদের কবরটা হাদিস শরীফের মধ্যে এসেছে, তাকে কবরে রাখতে দেরি সঙ্গে সঙ্গে তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আর মুনাফিক যখন কবরে যাবে, সেই কবরে যাওয়ার সাথে সাথে তার কবরটা এতটা সংকুচিত হবে, আল্লাহ রাসূল বলেছেন মাটিকে আল্লাহ অর্ডার করবে, মাটি তাকে চাপ দেয়। সারাটা জীবন সে বেয়াদবি করেছে, কোরআন হাদিসের আইনকে অমান্য করেছে, আলেমদেরকে ওভারটেক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এটা না শুনে সে পাল্টা কাউন্টার দিয়েছে, এজন্য সে হলো মুনাফিক। কি আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণ। আমি এখানে আসার কারণ হলো আপনারা রাগ হবেন না খুশি হবেন সেটা আমার দেখার বিষয় নয়। আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমি সেই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আপনাদের সাথে আমার আজকের প্রেমই হলো, আমি যা বলবো আপনারা তা মন দিয়ে শুনবেন, তাহলে আপনাদের সাথে আমার প্রেম হবে। অন্যথায় আমি 2 ঘন্টা আলোচনা করলেও কোনো প্রেমের বন্ধন আবদ্ধ হব
কথা কি বুঝে আসে আমার? আপনাদের কাছে কি একটু কথাগুলো কি একটু স্ট্রেট মনে হয়? না বল, কথা স্ট্রেট মনে হলেও তো সত্য। আমার তো বানিয়ে বলার কোন ইখতিয়ার নেই, কোন সুযোগ। আপনারা কি আমার কথা কষ্ট পান, রাগ করেন? হ্যাঁ, নাকি ভাল লাগে সবার কাছে? আপনারা আমার কথাগুলো একটু শুধু মন দিয়ে শোনেন, পুনরায় আমি আবার দুরুদে আসবো। আপনাদের দুর্বলতা দেখে আমার কাছে মনে হচ্ছে ইউ আর ভেরি উইক। আপনারা অত্যন্ত দুর্বল, আপনারা স্ট্রং নন। তার কারণ আপনাদের ট্রেনিং নেই। রীতিমতো যে ট্রেনিং, অলওয়েজ যে আপনাদেরকে ট্রেনিং নেওয়া দরকার, সেটা আপনাদের মধ্যে নেই। আপনি কি নিয়ে যাবেন কবরে? পৃথিবীর বাজার তো ঠিকই করছেন, পৃথিবীর পোশাক তো ঠিকই নিচ্ছেন, নিত্যদিনের চাহিদা পূরণের জন্য যত দ্রব্য সামগ্রী প্রয়োজন ঠিকই আপনি খরিদ করছেন, কিন্তু এটা তো দেহের জন্য করছেন। কিসের জন্য করছেন? কিন্তু আপনার সাথে যে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার খোরাক আপনাকে জোগাড় করতে হবে না? কথা বলে না, বুঝেন নাই আমার কথা? আপনি আমি প্রত্যেকটা মানুষ ডবল, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, আমরা কেউ সিঙ্গেল নই। আমি পড়ে আসছি এখানে, রাসূল বলেছেন কি কবরটা জান্নাতের বাগান হবে, আবার কবরটা জাহান্নামের একটা গর্ত। মুনাফিক যারা, তাদের জন্য মাটি যখন চাপ দিবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, চাপের সঙ্গে সঙ্গে বডির একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। দুঃখজনক হলেও সত্য। আল্লাহ বলেছেন আপনারা কেমন করে ঘুমান, চোখে কি করে ঘুম আসে? এত সুন্দর জান্নাতের বাগান সাজানোর পরে এই আমার দিকে তাকান, আল্লাহ বলতেছে লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন আর মানুষ মরতে পারবে না। যন্ত্রণা কিন্তু ধারাবাহিকভাবে কন্টিনিউ, অলওয়েজ আপনার যন্ত্রণা কিন্তু এটা আপনার মধ্যে বিরাজ থাকবে, কিন্তু কি হবে না? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, বাঁচারও কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে মানুষ সেদিন অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। বুঝেছেন কিছু? তোমরা পিছনে যাও, যাও উঠো, সব পিছনে, সব পিছনে। তাবারক কাছে নিও, যেই বাচ্চা কাচ্চা ছায়া রাখবেন, যেডি কথা কইব আজকে মাহফিলে, আমি সব ডিরে দেখাই দেব, একটারও তাবারক দিবা না, ঠিক আছে তো? ওকে, এই মাহফিল কমিটি, আপনারা দর্শক যারা আছেন সবাই এদেরকে ছায়া রাখবেন। যারা কথা বলবে বাচ্চারা, আমরা কাউকে তাবারক দিব না। এবার তোমরা চিন্তা করো, তোমরা কি তাবারক নিয়ে যাবা বাড়িতে, নাকি তাবারক ছাড়া যাবা? কোনটা? মাহফিল শেষে তাবারক নিয়ে যাবা না বাড়িতে? তো তাবারক নিয়ে যাইতে হলে চুপ থাকতে হবে, কথা না বললে। কথা যদি বলো তাবারক দিব না আজকে, আমি নিষেধ করব। ওকে ওকে, ঠিক আছে। আল্লাহ কি কয়? বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও। ওমা কথা কন না কেন? ভয় লাগে। বাঁচারও কি নেই, মরারও, পালাবারও তো করবেনটা কি সেদিন? আল্লাহ তো বলছে ধরবে খুব শক্তভাবে, ধরার পরে হিসাব নিবে খুব কুইকলি, খুব তৎপরতার সাথে হিসাব নিবে। করবেনটা কি সেদিন? বন্ধু পাবেন? টেলিফোন নিয়ে যেতে পারবেন? নাকি আপনার মেসেঞ্জারে কথা বলতে পারবেন? কোন সুযোগ আছে? বৈজ্ঞানিকরা, পৃথিবীর অ্যাস্ট্রোনমাররা হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূর থেকে গবেষণা করে বের করে নিয়ে আসতে পারে মাত্র আপনার বাড়ির আঙ্গিনায়, বাঁশ বাগানে 3.5 হাত মাটির ঘর, ওখানে কি হচ্ছে বিজ্ঞান ওখান পর্যন্ত ব্যর্থ। পারছে? কোনদিন পারবেও না, কোনদিন পারবেও না। সেখানে আপনি আমি যেতে হবে কিনা? আরে আরো দুঃখজনক খবর শুনেন, এই পাপিষ্টদের জন্য খাবার বরাদ্দ করা আছে, যেটার নাম কোরআন এসেছে জাক্কুম। বর্তমানে যদি এটা জায়গার নাম কি? সিমরাইল, দলানের পার, কবরস্থান সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে সকল কবরবাসীর স্মরণে আজকে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এই যে কবরবাসীর স্মরণ শব্দটা যুক্ত করা হলো, আপনারা কি একবারও ভাবেননি গ্রামের মানুষ যে কবর তো আমারও যে কোনো মুহূর্তে ডাকতে পারে? কবরের কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া আছে? আরে কথা বলেন না কেন? কালকে কি খাইছেন, আজকে কি খাবেন সেটা আপনার কাছে জানা নাই। আজকে এখানে আছেন, কালকে কোথায় থাকবেন সেটা জানা নাই। আছে? আপনার এখনের পরে যা আছে সামনে, আপনি আমি তো কিছুই জানি না। তো এত কিছু অজানা থাকার পরে আমরা অহংকার করি কিভাবে? আমাদের মধ্যে প্রাউড ফিল করার যে সেন্সটা আসে কিভাবে? অত্যন্ত আফসোস, অত্যন্ত লজ্জাজনক বিষয়।
সম্মানিত উপস্থিতি, এই সিমরাইলের জমিনে যদি বর্তমানে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? হাদিস শরীফের মধ্যে এসেছে এটা এত বিষাক্ত একটা খাবার, এটা যদি একটা ফোঁটা যদি আপনার এই সিমরাইলের জমিনে এই মুহূর্তে পড়ে, আল্লাহ রাসূল বলেছেন গোটা পৃথিবীর মাটিতে এটার বিষে বিষাক্ত হয়ে যাবে। অসংখ্য অগণিত বার যদি গবেষক এসে সয়েল টেস্ট করে, তারপরেও কিন্তু পৃথিবীর এই মাটিতে কোনো শস্য জন্মানোর কোনো প্রক্রিয়া করতে পারবে না। এই বিষাক্ত খাবারটা যারা পাপী, যারা জিকির থেকে দৌড়ে, জিকির মানে কি জানেন? আল্লাহ রাসূলের স্মরণ। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, এটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার। এই জিকির থেকে যারা দূরে, আল্লাহ রাসূল বলেছেন যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। আপনি আমি মনে করি এই লোকটা জিন্দা আল্লাহ রাসূলের দৃষ্টিতে, এই লোকটা আল্লাহ রাসূলের জিকিরে নিয়োজিত নয়, কোরআন হাদিসের দৃষ্টিতে সেটা অনেক আগেই মরে গেছে, শুধু ফর্মালিটিটা বাকি আছে। কথা বুঝেন নাই আমার? কালকে যে মাহফিল করছি দুটো, গতকালকে প্রোগ্রাম ছিল দুটো, সেকেন্ড যে প্রোগ্রাম করছি চাচা মিনিমাম লোক ছিল 20,000। কত হাজার? এর মধ্যে ম্যাক্সিমাম ইয়াং। মুরব্বীদের চাইতে আলোচনা শোনার যে এক্সপেরিয়েন্স সেটা ইয়াংদের মধ্যে ছিল। আপনাদের গ্রামের ছেলেরা কোথায়? কি করে ওরা? রং তামাশা, মোবাইল, তাই না? কথা কয় না। আরে ভাই, হেসাটা আপনি না বললেও তো হেসা, মিথ্যাটা আপনি স্বীকার না করলেও মিথ্যা। আমি কি ভুল বলছি? না। এখনকার যুগে শুধু আপনাদের এলাকায় না, গোটা বাংলাদেশে বর্তমান যুবকরা এবং যুবতীরা ম্যাক্সিমামই 2-4 জন ছাড়া ম্যাক্সিমামই ইহুদি কালচারে রঙে রঙিন হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের নমুনা, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি চর্চা। এই যে আপনারা মুরব্বী মানুষ, এই যে মুরব্বীরা আছেন, আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা সরল মনা মানুষ, কিন্তু তারপর আপনাদের সিনায় যে প্রেম আছে সেটা রাইট প্রেম। এই মুরব্বী মানুষগুলো পৃথিবী থেকে চলে যাওয়ার পরে পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। তার কারণ, ইসলাম যখন পৃথিবীতে প্রবেশ করেছিল তখন ইসলামটা গরিব ছিল, গ্রহণ করার মানুষ ছিল না, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না। আবার যখন ইসলাম গ্রহণ করলো মানুষ, পৃথিবী কিন্তু সোনালী রঙে ভরে গেল। আবার যখন ইসলাম গরিব হতে চললো, পৃথিবীর অবস্থা কিন্তু অবনতির দিকেই শুধু চলছে, তাই না? কথা বলেন না কেন? ইসলাম কিন্তু আজকে গরিব, বিশ্বাস করেন না? ইসলামের দিক দিয়ে গরিব। চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। এই যে ছেলেরা এখন জিন্স প্যান্টটা পরতেছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কোরআন হাদিসের দীর্ঘ গবেষণা থেকে বের করেছে এটা টোটাল একজন ইমানদারের জন্য নাজায়েজ। কারণ ইমানদারের পোশাকটা উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। এখন এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে, দুই দিক দিয়ে আল্লাহর আইনকে অমান্য করা হয়েছে। এগুলো কি ইহুদিদের কালচার না? ইসলামের রং থেকে দূরে সরে যাওয়া না? এই জন্য আজকে মাহফিলের অবস্থা। আস্তে আস্তে মাহফিল গুলো হবে না। মানুষ মনে করবে মাহফিল দিয়ে লাভ হবে কি, এই সেন্স তাদের মধ্যে ঢুকবে, কারণ তারা না ইহুদি রঙে দিন দিন বেশি ঢুকে যাচ্ছে। আমার কথা আপনারা বুঝেন? যেটা বলতে চেয়েছিলাম,